চুপ করে আছিস কেন? উত্তর দে। আমার প্রশ্নের উত্তর কিন্তু তোকে দিতেই হবে। হ্যাঁ, চুপ করে থাকলে চলবে না। এই হ্যাঁ, তুই তো বাড়িতে, নীলা আমার বউ, নীলাকে আমি বিয়ে করেছি। হ্যাঁ, খুব তো গলাবাজি করিস, আর বাইরে গিয়ে কি করলি? সেই বিয়েটাকেই তুই অস্বীকার করলি। হ্যাঁ, বাবা বাবা, খুব ভালো খেলছিস তো, অসাধারণ। এই তোকে না আমি কি বলবো বুঝতে পারছি না। মানে তোকে কি নির্লজ্জ বলবো নাকি দোকান কাটা বলবো, কি বলবো বুঝতে পারছি না। বল কি বলবো? কি বুঝছো বর্দি? বোঝার তো সবে শুরু হলো রে, তবে নাটক জমে উঠেছে, আর আরো জমবে সেটা তো বুঝতেই পারছি। চমচক নাটক জমুক, আমরা একটু মজা নিই। দীপু, চুপ করে আছিস কেন? তুই কি সত্যি এরকম একটা কাজ করেছিস? করে থাকলে উত্তর দে, স্বীকার কর। কি হলো? উত্তর দিন। কেন আপনি এমন করলেন? উত্তর দিন ছোটদাদা বাবু, চুপ করে আছেন কেন? উত্তর দিন। কি উত্তর দেবো আমি? কি উত্তর দেবো? তোমরা সবাই মিলে আমাকে একই প্রশ্ন কেন করে যাচ্ছ? আমার যা মনে হয়েছে আমি তাই করেছি, আর আমি বিশ্বাস করি আমি যা করেছি আমি ঠিক করেছি। জীবনটা আমার, হ্যাঁ জীবনটা আমার। আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার, সম্পূর্ণ আমার ব্যাপার সেটা। আমি তোমাদের কাউকে কোনো কৈফিয়ত দেবো না। আশা করি তোমরা সবাই উত্তর পেয়ে গেছো। এবার আমি ঘরে যাচ্ছি। কোথায় যাচ্ছেন আপনি? এইটুকু উত্তর দিয়ে আপনি পুরো কথাটা এড়িয়ে যেতে পারেন না। সত্যিটা বলুন ছোটদাদা বাবু, কেন আপনি আমাদের সম্পর্কটা অস্বীকার করলেন? বলুন ছোটদাদা বাবু, চুপ করে থাকবেন না, বলুন। বলবো না। আমার যতটা উত্তর দেওয়ার প্রয়োজন হয়েছে আমি অতটা দিয়েছি, আমি আর দেবো না। এসব কি শুরু করেছিস তোরা? কি অভদ্রতা আমি শুরু হয়েছে বাড়িতে? দীপু, তোর যা ইচ্ছে তুই কর, তোকে কিছু বলতে হবে না। নীলা, ওকে যেতে দাও। কিন্তু বাবা, উনি... ওকে যেতে দাও। ও যখন বলেছে ও যা ইচ্ছে তাই করবে, তখন ওকে কোনো কথা আমি বলবো না। চলে যা, চলে যা, তুই চোখের সামনে থেকে চলে যা। দীপু সত্যি ওর অফিসে এরকম কথা বলেছে? কেন জানি না, বিশ্বাস করতে ইচ্ছে করছে না। দীপু হলো তো তোমাদের গর্বের বেলুন তো একেবারে চুপসে গেল, ফুস হয়ে গেল। কই, এর বেলায় তো তোমরা কিছু বললে না? এর বেলায় তো তোমাদের মান সম্মানে লাগলো না। কেন লাগলো না আমি জানি, কারণ তোমাদের ছোট ছেলে তো কোটি কোটি টাকা মাইনে পায়।